বন্ধুরা, ইউটিউবের ভিডিওকে আপলোড করার পর শুধুমাত্র যদি দুইটা কাজ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আগের থেকে বেশি পরিমাণে ভিউ আসবে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের ভিডিওটাকে আপলোড করার পর শুধুমাত্র জাস্ট দুইটা কাজ করে দিবেন, তাহলেই দেখবেন আপনার ভিডিওতে ভিউ আগের থেকে অনেক গুণে বেড়ে গেছে। বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু ইউটিউবের ভিডিওগুলোকে আপলোড করার পর শুধু অপেক্ষায় করতে থাকেন যে কখন ভিডিওতে ভিউ আসবে, কখন মানুষ কমেন্ট করবে, কখন লাইক করবে। কিন্তু আপনারা ভিডিওটাকে আপলোড করার পর কোনো কাজ যদি না করেন, শুধু এভাবে অপেক্ষা করতে থাকেন, তাহলে আপনারা অপেক্ষায় করে যাবেন সারা জীবন, কখনো আপনার ভিডিওতে ভিউ আসবে না। তো বন্ধুরা, আমার ইউটিউব জার্নির প্রায় 1.5 বছরের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সামনে এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি, যেগুলা আপনারা যদি আপনাদের ইউটিউবের ভিডিওটাকে আপলোড করার পর অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আগের থেকে বেশি পরিমাণে ভিউ আসবে। বন্ধুরা, এখান থেকে শুধুমাত্র আমি নয়, প্রায় প্রত্যেকটা ইউটিউবার কিন্তু তাদের ভিডিওতে ভিডিও আপলোড করার পর এই টিপস গুলাকে কিন্তু ফলো করে থাকে। তো বন্ধুরা, চিন্তা করার কোনো কিছু নেই, আজকে আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে এই বিষয়গুলো আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখন আপনি ভিডিওটাকে আপলোড করার পর আসলে কি কাজটা করবেন, চলুন সে বিষয়টাকে প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনি হচ্ছে আপনার ভিডিওটাকে আপলোড করে দিবেন আনলিস্টেড অবস্থায়। পাবলিক করবেন না, অবশ্যই আনলিস্টেড করে আপনাদের ভিডিওটাকে আপলোড করবেন। তো ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা হচ্ছে আপনাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা রয়েছে বন্ধুরা, সেটাকে ওপেন করে নেবেন। তো ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ওপেন করার পর এবার বন্ধুরা এখান থেকে নিচের দিকে এই যে কন্টেন্ট অপশনটা রয়েছে, এটার উপর বন্ধুরা ক্লিক করবেন। তো কন্টেন্টে ক্লিক করার পর এবার বন্ধুরা আপনারা আনলিস্টেড করে যে ভিডিওটাকে আপলোড করেছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এই ভিডিওটার উপর বন্ধুরা আপনারা এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার বন্ধুরা এখান থেকে উপরের দিকে আপনারা এই যে ইউটিউবের একটা লোগো দেখতে পারবেন, এটার উপর বন্ধুরা এখান থেকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কি হবে, আপনার এই ভিডিওটা কিন্তু আপনার মোবাইলের ইউটিউব অ্যাপসে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটাতে ক্লিক করে আপনারা ভিডিওটাকে সবার প্রথমে প্লে করে নেবেন। তো আমিও এখান থেকে প্লে করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে বিষয়টা আমি বলতেছি কি করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে খেয়াল করুন, এই যে আমিও কিন্তু আমার এই যে ভিডিওটাকে প্লে করে নিলাম। তো এভাবে আপনাদেরও ভিডিওটা এখান থেকে প্লে হয়ে যাবে। তো এবার এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের এই যে ভিডিওটাকে এভাবে প্লে করে বন্ধুরা না কেটে কেটে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটাকে আবারও বলতেছি, না কেটে কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপরে বন্ধুরা এখান থেকে কি করবেন, আপনার ভিডিওটার ডেসক্রিপশন বক্সটাকে বন্ধুরা একবার চেক করবেন। বন্ধুরা, আগে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, পরে কেন এই কথাটা আমি বলতেছি, কেন এগুলা করতে হবে এটা আপনাদেরকে পরে বলবো। তো বন্ধুরা, এইভাবে ভিডিওটাকে প্লে করে দেখবেন, তারপরে ভিডিওটাকে বন্ধুরা কি করবেন, ডেসক্রিপশন বক্সটাকে চেক করবেন। তারপরে আপনি নিজেই আপনার ভিডিওটাতে এখান থেকে বন্ধুরা একটা লাইক করে দিবেন। এখনো কিন্তু ভিডিওটাকে পাবলিক করে নাই, আনলিস্টেড রয়েছে। এই অবস্থায় বন্ধুরা আপনাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, দেখার পর ডেসক্রিপশন বক্স চেক করবেন, তারপরে একটা লাইক করে দিবেন। আর এখান থেকে অবশ্যই শুধুমাত্র একবার আপনি নিজে ভিডিওটাকে প্লে করবেন, দুইবার কিন্তু প্লে করতে যায়েন না। শুধুমাত্র একবার আপনার ভিডিওটাকে প্লে করবেন, প্লে করার পর চেক করবেন যে সবকিছু ঠিক আছে কিনা। তো এইভাবে বন্ধুরা চেক করা হয়ে গেলে এবার বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ব্যাক করে আবার আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে চলে আসবেন। তো বন্ধুরা, ব্যাক করে আবার আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে চলে আসার পর এবার বন্ধুরা এখান থেকে কি করবেন, আপনি একটু আগে যে ভিডিওটাকে আনলিস্টেড করে আপলোড করলেন, এবার এই ভিডিওটাকে বন্ধুরা আপনারা এখান থেকে পাবলিক করে দিবেন। তো এখান থেকে সাপোজ আমার তো মনে করেন পাবলিক করাই রয়েছে, আমি তো এখন ভিডিও আপলোড করি নাই। তো সাপোজ মনে করেন আপনারা এখান থেকে ভিডিওটাকে আনলিস্টেড অবস্থায় ছিল, এখন পাবলিক করে দিলেন। তো পাবলিক করে দেওয়া হয়ে গেলে এবার বন্ধুরা আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। এবার বন্ধুরা আপনারা কি করবেন, আবার হচ্ছে আপনার মোবাইলের যে ইউটিউব অ্যাপসটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। তো বন্ধুরা, এভাবে ইউটিউব অ্যাপসটিকে ওপেন করার পর নিচের দিকে আপনার এই যে প্রোফাইল আইকন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে উপরের দিকে আপনারা এই যে অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পারবেন। তো এটার উপর বন্ধুরা ক্লিক করবেন। আপনার মোবাইলে যতগুলা জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলাই কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি আপনাদের মোবাইলে একের অধিক কিন্তু জিমেল অ্যাকাউন্ট রয়েছে, আর সকলেরই কিন্তু থাকবে। তো এবার এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের যেই জিমেল অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেল রয়েছে ওই জিমেল অ্যাকাউন্ট বাদে অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব অ্যাপসটিকে ওপেন করে নেবেন। এটা কিন্তু বন্ধুরা ভিডিওটা আপলোড করার পরে এই কাজটা করবেন। তো এখান থেকে আমি অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার ইউটিউব অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। তো আপনারাও অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব অ্যাপসটিকে ওপেন করে নিন। তো ওপেন করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা সার্চ বারে যাবেন। সার্চ বারে আসার পর যেভাবে সার্চ করলে আপনার ভিডিওটা আসবে সেভাবে সার্চ করে আপনি একটু আগে যে ভিডিওটাকে আপলোড করলেন ওই ভিডিওটাকে সার্চ করে বন্ধুরা বের করে নেবেন।
আর যদি ভিডিওটা সার্চ করে বের না হয় তাহলে ইউটিউব চ্যানেলটাকে সার্চ করে বের করবেন, তারপরে ওইখান থেকে ভিডিওটাকে বন্ধুরা এভাবে একবার এখান থেকে প্লে করে নেবেন। তো বন্ধুরা এভাবে আপনাদের ইউটিউবের ভিডিওটাকে বন্ধুরা প্লে করে নেবেন, যেটাকে আপনারা একটু আগে আপলোড করলেন। তো এই বন্ধুরা এভাবে ভিডিওটাকে প্লে করে নেওয়ার পর এবার এখান থেকে কি করবেন, আবারও আপনার ভিডিওটাকে না কেটে কেটে শুরু থেকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ বন্ধুরা, না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন। তো ভিডিওটাকে দেখার পর বা দেখতে দেখতে অবশ্যই ভিডিওটাতে একটা বন্ধুরা লাইক করবেন এবং ভিডিওটাতে একটা বন্ধুরা সুন্দর কমেন্ট করবেন। আর এখান থেকে ডেসক্রিপশন বক্সটাকে একবার এখান থেকে চেক করবেন। এভাবে এটা করবেন কেন এটা আপনাদেরকে পরে বলতেছি। তো বন্ধুরা আরেকবার বলতেছি, অবশ্যই ভিডিওটাকে এভাবে প্লে করবেন, তারপরে না কেটে কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটাতে একটা লাইক করবেন, তারপরে ভিডিওটার মধ্যে একটা সুন্দর কমেন্ট করবেন। তো বন্ধুরা এবার আসুন, এই যে আমরা কাজগুলাকে করব, এগুলা করে লাভটা কি, আমরা কেন এই কাজটাকে করব। তো বন্ধুরা আপনারা সকলেই কিন্তু জানেন, একটা ইউটিউবে ভিডিওকে আপলোড করার পর প্রথম 1 ঘন্টা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম অনেক বেশি গুরুত্ব দেয় আপনার ভিডিওটাকে। সুতরাং বন্ধুরা আপনাদের ভিডিওটা আপলোড করার 5 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে যদি কেউ একটা সুন্দর কমেন্ট করে, একটা লাইক করে, ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, তাহলে কিন্তু ইউটিউব এটাকে একটা ভালো বিষয় হিসেবে নেবে, আপনার ভিডিওটাকে ভালো মনে করবে যে কেউ এত সুন্দর একটা কমেন্ট করলো আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলো, তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে আরো নতুন দর্শকের কাছে পাবলিশ করবে। আর এই যে বিষয়টা বললাম বন্ধুরা, এই বিষয়টা কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররাও কিন্তু এই বিষয়টাকে বন্ধুরা অ্যাপ্লাই করে থাকে। এখন বন্ধুরা আপনারা বলতে পারেন, ভাই নিজের ভিডিওতে নিজে কমেন্ট করলাম আবার লাইক করব, এটা তো আবার ইউটিউব অ্যালগোরিদম বুঝে ফেলবে। না বন্ধুরা, এটা বুঝবে না। আপনি যখন শুধুমাত্র আপনার অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এভাবে একবার ভিডিওটাকে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, এটাকে বন্ধুরা খারাপ দিক হিসেবে কিন্তু ইউটিউব নিবে না, বরং আপনার ভিডিওটা কিন্তু আরো গ্রো করবে। তো বন্ধুরা আপনাদেরকে যে প্রসেসটা দেখালাম, জাস্ট আপনারা এই দুইটা প্রসেস আপনাদের ভিডিওটাকে আপলোড করার পর অ্যাপ্লাই করে দেখবেন, তারপরে দেখবেন আগের থেকে কিন্তু আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে। তো আশা করি বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আমি খুব দ্রুতই রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও এরকম উপকারী ভিডিও নিয়ে। খোদা হাফেজ।